উত্তাল যমুনার বুকে জেগে ওঠা চর, যতদূর চোখ যায় নিঃসঙ্গ বিরান ভূমিতে রোদ তপ্ত বালির ওড়াউড়ি। পাকা সড়ক নেই, নেই যান্ত্রিক যানবাহন। ঘোড়ার গাড়ির চাকা ঘোরে, তার সাথে ঘোরে চরবাসীর জীবনের চাকা। জীবন সংগ্রামের সেই গল্পে নতুন যুক্ত হয়েছে ছোট্ট এক প্রাণ, সুলতান। চরবাসীর জীবন ও তাদের ভরসার ঘোড়া নিয়ে সিরাজগঞ্জ থেকে শামীম শাহরিয়ার রাফির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ধুধু বালুর চর, যমুনার জলের বেষ্টনীতে ঘেরা এই চর। মাথার উপরে গনগনে সূর্য, পায়ের তলায় কড়াইয়ের বুকের মতো উত্তপ্ত বালু। মানুষের বোঝা নিয়ে ট্রলার এসে ভিড়লেই কেবল শোনা যায় কলরব। তারপর আবারও নির্জন নিঃসঙ্গ এই চর। সেই নীরবতাকে ভেঙেই হঠাৎ শোনা যায় খটখট শব্দ। ঘোড়ার গাড়ির চাকা ঘোরে, ঘোরে চরের মানুষের জীবন চাকাও। এখানে ঘোড়ার গাড়ি কোনো বিলাসিতা নয়, এটিই ভরসা। হাট বাজারে ফসল নেওয়া, অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছানো কিংবা স্কুল কলেজে যাওয়া, সবকিছুতেই সহচর এই ঘোড়া আর তার গাড়ি। এখানে পর্যাপ্ত পরিমাণ ঘোড়ার গাড়ি আছে। ঘোড়ার গাড়িতে সুবিধা, মালামাল বহন করার সুবিধা হয় আর কি, বুঝলেন। ওইসব গাড়িতে নিলে মালটা ঝাঁকিতে ঝাঁকিতে ভেঙে যায়। এরকম অন্য গাড়ির তুলনায় ঘোড়া গাড়ি একটু খরচ কম আছে। ঘোড়া গাড়ি যে আমাদের এলাকার না থাকতো, আমাদের পোলাপান স্কুলে যেতে পারতো না। এই কঠিন বাস্তবতার মাঝেই চোখে পড়ে এক ভিন্ন দৃশ্য। মায়ের পাশে পাশে হাঁটছে ছোট্ট এক বাচ্চা ঘোড়া, নাম তার সুলতান। আর মাত্র মাস 16 পর এই সুলতানকেই নামতে হবে জীবন সংগ্রামে। মায়ের মতোই টানতে হবে গাড়ি। 3 মাস আঙ্গর পাশে ঘুরবো, 3-4 মাস বাসে ঘুরবো, তারপরে বাইর থেকে দেবো। 1 বছর বাদে ওরে জল দেবো, জল দিয়ে খাবো। এভাবেই সুলতানরা বড় হয়। চরবাসীর জীবনযাপনের দায় কাঁধে তুলে তারপর অকালেই ঝরে যায়। তপ্ত বালুর ওপর দিনের পর দিন পরিশ্রম, নেই বিশ্রাম, পর্যাপ্ত খাবার নেই, নেই সঠিক চিকিৎসার কোনো রকম ব্যবস্থাও। আমাদের হাজার হাজার ঘোড়া, কিন্তু সরকারি চিকিৎসা এনে ভালো একটা ডাক্তার হলে পারে, সরকারিভাবে চিকিৎসা হলে পারে, তাহলে মোটামুটি আমরা সুস্থ থাকতে পারি। এই ঘোড়া গাড়ি হলে আমাদের সবচেয়ে সুবিধা কি, চরচারিতে আবাদ করে কৃষক, মালামাল আমরা ভুট্টা, মরিচ, বাদাম, গম যাই আবাদ করুক না কেন, সবগুলো আমরা যে কোনো জায়গা থেকে সহজে নিয়ে আসতে পারি। কতদিনে এই চর জীবনে উন্নয়নের ছোঁয়া লাগবে? ঘোড়ার গাড়ি আর কতকাল টেনে নেবে চরের জীবন জানা নেই। আজকের গল্পের ছোট্ট এই সুলতান আগামী দিনের আরেক সংগ্রামী ঘোড়া, তারই বা ভবিষ্যৎ কি আমরা তাও ঠিক জানি না। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।